আমাদের দেবতাদের প্রাণ সংকটের মধ্যে রয়েছে পুত্র হনুমান। তাই তো আমরা নিজেদের রক্ষার্থে রাম নাম জপ করছিলাম। সে কে যার কারণে দেবতারাও ভীত? অসংখ্য আশীর্বাদ ধন্য রাবণ এখন নিরঙ্কুশ হয়ে গেছে হনুমান। রাবণের বধ তো রামের হাতেই হবে হনুমান। এই হলো নিয়তি, আর এই হলো বিধির বিধান। ওনাদেরকে তো পরাস্ত করেছি, কিন্তু সহজে ওনাদের মায়া খণ্ডন করা যাবে না। শীঘ্র দেবতাদের কাছে পৌঁছে ওনাদের সুরক্ষিত করতে হবে। আজ আমার মায়াবী শক্তির পরীক্ষা। আমাকে এমন কিছু করতে হবে যা এর আগে কখনো আমি করিনি। শেষ সুযোগ মারিচ, নিজে সর্বশক্তি প্রয়োগ করো। জয় মা নিকুম্ভিলা। দেবতাগণ, এবার কোথায় লুকোবে মায়াবী মারিচের শত সহস্র দৃষ্টি থেকে? এবার তোমরা যতই ধরিত্রী, পাতাল বা আকাশে লুকাও না কেন, আমার তীক্ষ্ণ দৃষ্টি তোমাদের খুঁজে বের করবেই। আর তারপর তোমাদের বন্দী করে বিধাতা রাবণের সম্মুখে হাজির করব। মায়াবী মারিচের এই ভুবন ব্যাপ্ত দৃষ্টি থেকে কেউ বাঁচতে পারবে না। এবার আমি আমার শত সহস্র দৃষ্টি দিয়ে সৃষ্টির প্রত্যেক কোণা দেখতে পাবো। তাহলে কি করে বাঁচবে আমার দৃষ্টি থেকে? এ কি অনাসৃষ্টি! তারকাপুত্র মারিচ নিজের মায়া দিয়ে সহস্র নেত্রের জাল বিছিয়ে দিয়েছে। তাহলে আমাদের শীঘ্রই কোথাও লুকোতে হবে গুরুদেব। যদি ওই অধর্মী রাবণ আমাদের দেখতে পেয়ে যায়, তাহলে আমাদের সকল দেবতাদেরও দাস বানিয়ে রাখবে। না না, আমাদের কোনো না কোনো উপায় বের করতেই হবে দেবরাজ। এমন কোনো গুহা বা এমন কোনো স্থান নিশ্চয়ই রয়েছে যেখানে মারিচের দৃষ্টি পৌঁছবে না। না, কোনো গুহাই নেই অগ্নিদেব। আমাদের কোনো গভীর অরণ্যে গিয়ে আত্মগোপন করতে হবে দেবরাজ। দেবতাগণ, লুকোনোর চেষ্টা করা বৃথা। এ আপনি কি বলছেন গুরুদেব? যখন আমরা রাবণের ভয়ে দেবলোকেই থাকতে পারলাম না, তাহলে অরণ্য বা গুহা যেখানেই লুকোই না কেন, মায়াবী মারিচের সহস্র নেত্র আমাদের ঠিক খুঁজে বের করবে। যদি এরকমই হয়, তাহলে আমরা আমাদের রক্ষা করব কিভাবে গুরুদেব? আমার মনে হয় না এই সমস্যার কোনো সমাধান। রাম ভক্ত হনুমান চলে এলে সব সমস্যার সমাধান হয়ে যাবে। হনুমান, হে দেবতাগণ, আপনারা চিন্তা করবেন না। আপনারা শুধু আমার প্রতিচ্ছায়ায় চলে আসুন, তাহলেই আপনারা সুরক্ষিত থাকবেন। কি হলো, আপনারা দেরি করছেন কেন? কিন্তু হনুমান, আমরা সকল দেবতাগণ আপনার এই স্বল্প পরিসরের প্রতিচ্ছায়ায় কি করে থাকতে পারবো? দাঁড়ান, আমি এক্ষুনি ব্যবস্থা করছি। জয় শ্রীরাম। তুমি সংকট মোচন, জয় হনুমান। যুগে যুগে গানে গানে সকল
ধন্য আপনি হনুমান, ধন্য। অতল পাতাল রসাতল থেকে ভূতল পর্যন্ত কেউ আমার দৃষ্টি এড়িয়ে যেতে পারে না। তাহলে সমস্ত দেবতা লুকোলো কোথায়? আমি ওদের খুঁজে পাচ্ছি না, এ কি করে সম্ভব? এর আসল কারণ আমাকে খুঁজে বের করতেই হবে। অসম্ভব, অসম্ভব! কেউ একজন আমার মায়া দৃষ্টিতে বাধা সৃষ্টি করছে। ওই প্রতিচ্ছায়াকার? আজ অবধি এমন প্রতিচ্ছায়া আমি কখনো দেখিনি। দেবতারা ওই প্রতিচ্ছায়ার আড়ালেই লুকিয়ে নেই তো? কিন্তু কোন প্রতিচ্ছায়া কি করে এত শক্তিশালী হবে যে সমস্ত দেবতাদের নিজের আড়ালে লুকিয়ে রাখবে? ওই ভূমি কোথাকার, যেখানে শুধুমাত্র একজন বানরের প্রতিচ্ছায়া দেখা যাচ্ছে? বানরের ছায়া? এই সেই অসভ্য বানর শিশু নয় তো? না 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 না, এই সেই বানর শিশু হতেই পারে না। ওই প্রতিচ্ছায়া তো বিরাট বড়, ওই বানর শিশুর হতেই পারে না। নিশ্চয়ই অন্য কারোর ছায়া। আমাকে ওখানে পৌঁছে দেখতে হবে যে সে কে, যে মায়াবী মারীচের দৃষ্টিকে বাধা দিচ্ছে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ হনুমান। আপনি বৃহৎ আকার ধারণ করে দেবতাগণকে রক্ষা করেছেন। ধন্যবাদ সেই প্রভুকে মুনিবর, যার ইচ্ছাতে হনুমান চলে। প্রভু, এই মারীচের সহস্র নেত্র মারুতির প্রতিচ্ছায়াকে ভেদ করতেই পারল না। এর কারণ কি প্রভু? হনুমান অষ্টসিদ্ধি ও নবীন সম্পদের দাতা। যেখানে একদিকে অনিমা সিদ্ধির কারণে সে নিজের আকারকে ক্ষুদ্র করতে পারে, আর অন্যদিকে মহিমা সিদ্ধির কারণে আকারকে বৃহৎ করতে পারে। আর প্রাপ্তি সিদ্ধির কারণেই মারীচ হনুমানকে দেখতে পায়নি, কেবল তার প্রতিচ্ছায়া দেখতে পেয়েছে। কারণ এই সিদ্ধি লাভ করার পর কেউ সেই সাধককে দেখতে চাইলে তখনই তাকে দেখতে পাবে, যখন সাধক স্বয়ং চাইবে। এতগুলি সিদ্ধি লাভ করার পরেও হনুমানের এতটুকু অহংকার নেই প্রভু। এই তো হনুমানের মাহাত্ম্য। হনুমান কখনো নিজের সাধনা নিজের স্বার্থের জন্য প্রয়োগ করে না, বরং জনকল্যাণের স্বার্থে করে। হনুমান, মায়াবী মারীচ তার সহস্র দৃষ্টি সরিয়ে নিয়েছে। আপনি নেমে আসতে পারেন। জয় শ্রীরাম। কি হলো দেবরাজ, আপনাকে এখনো চিন্তিত দেখাচ্ছে? চিন্তার বিষয় তো রয়েছেই পুত্র। এখন তো আপনি আমাদের আপনার প্রতিচ্ছায়া দিয়ে বাঁচিয়ে দিলেন, কিন্তু আমরা কতদিন এইভাবে সুরক্ষিত থাকতে পারবো? ইন্দ্রদেব যতক্ষণ প্রভু আছেন, প্রভুর নাম আছে, আপনাদের কেউ ক্ষতি করতে পারবে না। এ হলো হনুমানের প্রতিশ্রুতি। আপনারা এখানেই বিশ্রাম করুন, ততক্ষণ আমি আপনাদের সুরক্ষার জন্য কোনো ব্যবস্থা করছি। এই কার্য আমাকে অতি শীঘ্র করতে হবে, তারপরে তো গুরুকুলেও পৌঁছতে হবে।
এ কি, আমাদের যান তো সরোজের দিকে এগোচ্ছে। ওই দেবতারা ওখানে লুকিয়ে নেই তো সেনাপতি? কতক্ষণ লুকিয়ে থাকবে মারিচের দৃষ্টি থেকে? আজ আমি ওদের খুঁজে বের করবই। হে প্রভু, সময় অল্প আর সমস্যা কঠিন, তাই আপনাকে কষ্ট দিচ্ছি। দেবতাগণ সংকটে রয়েছেন, কিন্তু ওনাদের সুরক্ষার জন্য কোনো ব্যবস্থা করতে পারছি না। জানি না মায়াবী মারিচ কখন কি করে বসে, তাই আমি আপনাকে স্মরণ করছি যাতে আপনি আমায় পথ দেখাতে পারেন। দর্শন দিন প্রভু, 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 প্রভু। হনুমান, প্রভু, ভালো হয়েছে প্রভু যে আপনি এসেছেন। হনুমান, তুমি সংকটের মুহূর্তে স্মরণ করবে আর আমি আসবো না, এমন তো হতেই পারে না হনুমান। প্রভু, দেবতাদের অবস্থা তো আপনি জানেন। ওনাদের সুরক্ষার জন্য কি করা যায়? কৃপা করে কোনো উপায় বলুন প্রভু। অর্থাৎ তুমি এক সুরক্ষিত স্থান সন্ধান করছো? হ্যাঁ প্রভু, এমন কোন স্থান যেখানে রাবণ আর তার সৈন্যদের দৃষ্টি পৌঁছবে না। এমন সুরক্ষিত স্থান সেখানেই হতে পারে যেখানে অধর্ম আর পাপ বিরাজ করে না। আমি এই মুহূর্তে দেবতাদের সেখানে নিয়ে যাব। আপনি শুধু বলুন সেই স্থান কোথায় আছে প্রভু। এমন স্থান যেখানে 4 ধামের দর্শন হয়, এমন স্থান যা এতখানি সাত্বিক যার স্পর্শ পাওয়া মাত্রই মন পবিত্র হয়ে যায়। প্রাতঃকাল আর সান্ধ্যকালে যে স্থানের দর্শন করলে মঙ্গলই হয়, সেভাবে সেই স্থানের পরম সুখ। পথ দেখানোর জন্য ধন্যবাদ প্রভু। জয় শ্রীরাম। পুত্র হনুমান, আপনি কি আমাদের জন্য কোনো সুরক্ষিত স্থান খুঁজে পেয়েছেন? পেয়ে গেছি মুনিবর, অত্যন্ত সুরক্ষিত স্থান। কোথায় সেই স্থান পুত্র? যেখানে ধর্ম বাস করে, যেখানে পাপের বিনাশ হয়, যেখানে রয়েছে 4 ধাম। হ্যাঁ, কিন্তু তা রয়েছে কোথায়? এই রে, তা তো প্রভুকে জিজ্ঞেসই করিনি। কি ভাবছেন আপনি পুত্র? বাস্তবে কি এমন কোন স্থান রয়েছে? এ সবই আমার অধৈর্যের ফল। এ তো হতেই পারে না যে প্রভু আমায় সম্পূর্ণ কথা বলেননি। কি কি বলেছিলেন প্রভু? নিশ্চয়ই ওনার কথাতেই ওই পবিত্র স্থানের উল্লেখ ছিল। এমন সুরক্ষিত স্থান সেখানেই হতে পারে যেখানে অধর্ম আর পাপ বিরাজ করে না, সেভাবে সেই স্থানের পরম সুখ। প্রভু সংকেত দিয়েছিলেন, সেবার কথাও বলছিলেন, আর সেই সময় গোমাতাকেও ভোজন করাচ্ছিলেন। প্রভু যাকে ভোজন করাচ্ছিলেন তার থেকে পবিত্র তো কেউ হতেই পারে না। জয় শ্রীরাম। ইন্দ্রদেব, আমি সেই অলৌকিক স্থান খুঁজছিলাম যেখানে আপনারা সুরক্ষিত থাকবেন। আমাদের গোমাতাকে আহ্বান করতে হবে।
গোমাতাকে? হ্যাঁ মুনিবর, গোমাতাই দেখাতে পারেন এই সংকট থেকে বেরোনোর পথ। ওনার কথা মতো আমাদের সেই পথ খুঁজতে হবে। আসুন আমার সাথে। ওই বিশালাকৃতি বানরের ছায়া তো এখানে এই অরণ্যেই ছিল, তাহলে কোথায় চলে গেল? এই পথ তো ষড়য নদীর দিকে যাচ্ছে। অর্থাৎ অযোধ্যার সীমার নিকটে? আমার মনে হচ্ছে দেবতারা এই পথ দিয়েই গেছে। দেবতারা অযোধ্যার সীমায় পৌঁছে যাবার আগেই ওদের ধরে ফেলতে হবে। চলুন। এই পদচিহ্ন দেখতে পাচ্ছেন? অর্থাৎ আমার সন্দেহ সঠিক। মনে হচ্ছে কিছুক্ষণ আগে ওরা এই পথ দিয়ে গেছে, আর আপনার হাত থেকে রক্ষা পাবে না ওরা। চলুন। প্রভু, এর চেয়ে অধিক সুন্দর কি হতে পারে? রাম ভক্ত হনুমান স্বয়ং গোমাতার মহিমা বর্ণনা করছেন। সত্য বলেছ নন্দী। হনুমান কোনো রাম কার্য করবে আর কিছু স্থাপিত হবে না, এ কেমন করে সম্ভব? অর্থাৎ এই স্থাপনের দ্বারা হনুমান কেবল দেবতাদেরই রক্ষা করছে না, বরং এক নতুন লীলা স্থাপনও করছে। তা কি প্রভু? সেই লীলা প্রত্যক্ষ করতে হলে খানিক প্রতীক্ষা করতে হবে বৎস। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। একই দেখলাম, দেবতাদের সংকটের হাত থেকে রক্ষা করবার জন্য রুদ্রাবতার মারুতির এই সময় গোমাতার প্রয়োজন হয়েছে। হে দেবী নন্দিনী, প্রভু রাম কার্যের জন্য আপনার সাহায্যের প্রয়োজন। তিনি আপনাকে আহ্বান করছেন, আপনাকে যেতেই হবে। প্রণাম গোমাতা। হে দেবতাগণ, আপনারা প্রভুর আশীর্বাদে আর গোমাতার কৃপায় সবাই সুরক্ষিত। গোমাতা অঞ্জনী পুত্র মারুতির প্রণাম গ্রহণ করুন। হে রুদ্র অবতার হনুমান, বলুন আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? হে মাতা, আপনি পবিত্রতার প্রতিরূপ। এ সংসারের জননী আপনি। এক মাতাই পুত্রকে সকল সংকট থেকে রক্ষা করতে পারে। রাক্ষসরাজ রাবণের ভয়ে দেবতাদের ইন্দ্রলোক ত্যাগ করতে হয়েছে। যতক্ষণ না ওনারা সংকট মুক্ত হচ্ছেন, কৃপা করে আপনি ওনাদের আশ্রয় দিন। সাক্ষাৎ রুদ্র অবতারের কাছ থেকে নিজের প্রশংসা শুনে আমি ধন্য হলাম। এই রামকার্যে আপনাকে সাহায্য করা আমার সৌভাগ্য।
দেবরাজ ইন্দ্র, আমি বুঝতে পারছি যে আমি তোমার খুব কাছে পৌঁছে গেছি। এবার তোমার আর তোমার সঙ্গে দেবতাদের লঙ্কেশের দাস হওয়ার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। আর একবার ইন্দ্রলোক রাক্ষসদের অধীনে চলে এলে তারপর বিধাতা রাবণের ত্রিভুবনে প্রতিদ্বন্দ্বী বলে আর কেউ থাকবে না।